হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, আজকের ভিডিওটা তার ঠিক পরের দিন সকাল থেকেই শুরু করেছি। আজকেও ঠিক আমার সংসারের কাজকর্ম দিয়ে আমার ভিডিওটি সাজিয়েছি। সংসারের কাজকর্ম তো আছেই, তার সাথে আমার জীবনের কিছু স্পেশাল মুহূর্তের কথা বা স্পেশাল মুহূর্তের সময় আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। গত ভিডিওতে কিন্তু আমার রাতের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আপনারা এত বেশি পছন্দ করেছেন আর আপনাদের কাছে আমি কিছু সাজেশন চেয়েছিলাম। সবাই এত সুন্দর সুন্দর মতামত দিয়েছেন, আপনাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ। আপনারা আমাকে এত ভালোবাসেন, আমি এটা কল্পনাও করিনি। পরিবারের পরেও যে আরেকটা পরিবার হয়, আমি যদি ইউটিউবে কাজ না করতাম তাহলে আমি সেটা বুঝতেই পারতাম না। আলহামদুলিল্লাহ, আপনাদের মতো এত ভালো ভালো মানুষের আমার জীবনে দেখা পেয়েছি, এটাই কিন্তু আমার জীবনে অনেক বড় সার্থকতা। আমার মতো এই ছোট্ট একটা মানুষ আমি এত দূর আসতে পারবো আমি কখনোই কল্পনা করতে পারিনি। আজকে আমি আপনাদের সাথে 3টা টপিক নিয়ে কথা বলবো। 2টা হচ্ছে আমার জীবনের খুবই আনন্দের ও স্পেশাল মুহূর্তের, আরেকটা হচ্ছে আজেরাও ফালতু টপিক। আমরা যখন ভালো ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে মনে হয় যখন কোনো আজাইরা বা ফালতু টপিক আসে সেগুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা করা প্রয়োজন বা কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন। এখন তাহলে আপনাদের সাথে আমার আনন্দের ও প্রথম টপিকটা নিয়ে আলোচনা করি। আমার এই ছোট্ট ইউটিউব পরিবারটা কিন্তু আজকে 12,000 সাবস্ক্রাইবারে পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি কখনোই কল্পনা করিনি আমি এত দূর আসতে পারবো, জানি না সামনে কত দূর যেতে পারবো। আমার যখন একটা সাবস্ক্রাইবার হয়েছিল আমি এত খুশি হয়েছিলাম যে ইউটিউবে আমার একটা সাবস্ক্রাইবার হয়েছে। সেই জায়গায় আমার 100 যখন হয়েছিল তখন তো আমি আরও খুশি। আর আমি যখন প্রথম ধাপ পূরণ করেছিলাম 1000 সাবস্ক্রাইবার, এটা আসলে যে কি একটা আনন্দের মুহূর্ত, যারা আমরা ইউটিউবে কাজ করি তারা অবশ্যই বুঝতে পারবো। আর আমি যখন 1000 সাবস্ক্রাইবার পূরণ করার পর 2000, 4000, 5000, 8000, 10,000, এখন আমি 12,000 সাবস্ক্রাইবারে এসেছি, আলহামদুলিল্লাহ। এই খুশিটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। আমার এই খুশিটা কিন্তু আপনাদের ঘিরেই, আপনারা আমাকে সাপোর্ট করেছেন বলে আমি এত দূর আসতে পেরেছি। আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, আমি আপনাদের কাছে সব সময় কৃতজ্ঞ থাকতে চাই, কারণ আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, তাই আমি এত দূর আসতে পেরেছি। ভালো ভালো কাজের মাধ্যমে আমি আপনাদের কাছে আরও জায়গা করে নিতে চাই। আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, আমি যাতে সব সময় ভালোবাসাটা ধরে রাখতে পারি। ইউটিউবে কিন্তু টিকে থাকাটা এতটাই সহজ না। যারা আমরা ইউটিউবে কাজ করি সেটা খুব ভালোভাবেই জানি, খুব পরিশ্রম করতে হয়। এই যে ভিডিওর ক্লিপগুলো নেওয়া, তারপর ভিডিওটা এডিট করা, ভয়েস দেওয়া, ডাউনলোড দেওয়া, তারপর এটাকে আপলোড করা, আবার তার মধ্যে ডেসক্রিপশন লেখো, ট্যাগ দাও, অনেক অনেক কাজ থাকে। এটা কিন্তু বলতে পারেন আমাদের একটা চাকরি কাজের জন্য সারাদিনে না হলেও 3-4 ঘন্টা কিন্তু নির্ধারণ রাখতেই হয়। যখন শুরুতে ভিডিও করতাম তখন একটা ভিডিও এডিট করতে তারপর ভয়েস দিতে কিন্তু আমার রাত 3টা-4টা বেজে যেত। দেখা যেত আমি 2-3 ঘন্টা ঘুমাতাম, আবার বাচ্চাদের স্কুলে যেতাম। আবার অনেক সময় দেখা যেত যে শরীর খুব খারাপ লাগছে, রাতে কাজগুলো করতে পারিনি, আমি আবার দিনের বেলা কাজগুলো করতাম। দিনের বেলা বাচ্চাদের স্কুল থাকতো, তখন আমি রিক্সায় বসে থেকেও কাজগুলো করেছি। মানে কি যে একটা পরিশ্রম করেছি। একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, আপনি যদি আপনার লক্ষ্যটা স্থির করেন, আমাকে আমার গন্তব্যে পৌঁছতেই হবে, তাহলে কিন্তু আপনি ঠিকই আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। দোয়া করবেন আপনারা সবাই, আমি যাতে আরো ভালো ভালো কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে পারি। অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে থাকবেন। যারা আলতু ফালতু ভিডিও করে বা অশ্লীল টাইপের ভিডিও করে তারা কিন্তু ইউটিউব বলেন বা ফেসবুক বলেন খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আর ভিউ আসে। আমি কিন্তু ওই ধরনের কাজ দিয়ে ইউটিউবে কাজ করতে আসিনি। যেদিন থেকে দেখবো আমার ভিডিওতে আগের মতো আমি কাজ করতে পারছি না, সেদিন কিন্তু আমি ইউটিউব ছেড়ে চলে যাব। ইউটিউবার আপুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, মানুষের কিন্তু শিখার কোনো শেষ নেই। হয়তো আমার কাছ থেকে অনেকে অনেক কিছু শিখছে, অনেকেই কিন্তু কমেন্ট করে আপু আপনার এই কাজগুলো দেখে অনেক কিছু শিখতে পেরেছি। এটাই কিন্তু আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের কাজের একটা সার্থকতা, আলহামদুলিল্লাহ। এখন চলুন দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা করি। ওই যে বলেছিলাম ফালতু একটা টপিক নিয়ে আলোচনা করব। ফালতু টপিকটা হচ্ছে, একজন আমাকে গতকালকে কমেন্ট করেছে, এই ধরনের কমেন্ট
আমার ভিডিওতে আগে কখনো কেউ করেনি। কমেন্টটা পেয়ে আমি একটু অবাকই হয়েছি। আমি ভাবছিলাম যে মানুষের জ্ঞান বুদ্ধি বা বিবেক বিবেচনা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি কিন্তু আমার মতো কাজ করি, আমি কারোর মতো না। আমার কমেন্টটা এসেছিল এরকম। আচ্ছা, আমি আগে আইডিটার নাম বলে নিচ্ছি। আইডিটার নাম হচ্ছে নূর শহীদ। জানি না এটা কোনো আফা না বাইয়া। আফা বা বাইয়া আপনি যেই হন, আপনার উদ্দেশ্যে বলছি। আপনার কমেন্টটা আমি পরে একটু হেসেইছি। আমার মনে হয় আপনি বাংলাদেশি ব্লগার মাম হীরা আপুকে কপি করতে চান। আমি ওই আপুটাকে অনেক অনেক ভালোবাসি। মাম হীরা আপুকে কিন্তু আপনি একা ভালোবাসেন না, আমাদের মতো ছোট্ট ছোট্ট ইউটিউবার যারা আছে সবাই কিন্তু ওনাকে খুব ভালোবাসে এবং নর্মাল দর্শকরা আরও বেশি ভালোবাসে। উনি ভালোবাসার মতোই একজন মানুষ। ওনার কথাবার্তা, ওনার কাজকর্ম সব কিছুই সুন্দর। যে কাজ দেখবেন সে কাজের কিন্তু প্রেমে পড়ে যাবেন। এখন আপনাকে একটা উদাহরণ দিই। একটা স্টুডেন্ট যখন স্কুলে পড়ালেখা করতে যায় তখন কিন্তু সে একদমই নতুন থাকে। টিচারে কিন্তু তাকে সব কিছুই শিখায়। টিচার যখন শিখায় একটা স্টুডেন্ট কিন্তু তখন শিখে, সে তার অভিজ্ঞতা দিয়ে আবার কিন্তু টিচার থেকেও উপরে যায়। কখন যে কার জীবনে কি আসে কেউ বলতে পারে না। আপনি কেন মাম হীরা আপুকে নিয়ে আরেকজনের ভিডিওতে কথা বলবেন? ওনার মতে যদি হতে পারতাম তাহলে আসলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। উনি ওনার মতোই, আমি আমার মতোই। ওনাকে আপনি শুধু শুধু ভালোবেসে এসে অন্যের ভিডিওতে এরকম কমেন্ট করবেন না। আপনাদের মতো কিছু মানুষ আছে, ইউটিউবারদের কমেন্ট বক্সে যান, গিয়ে বলে আসেন আপনি তো মাম হীরা আপুকে কপি করেছেন, আপনি তো মাম হীরা আপুকে দেখে এটা করেছেন ওইটা করেছেন। কেন আপনার কি মনে হয় না আমরা সংসার করছি? আমরা সংসারের কাজগুলো আমরা নিজেরাই করি। এখানে এসে কেউ করে দিয়ে যায় না। সবাই কিন্তু যার যার দক্ষতার অভিজ্ঞতা দিয়ে সংসারের কাজগুলো করে। হয়তো কারো কাছ থেকে শিখে আমি এই কাজগুলো তার কাছ থেকে শিখেছি। আমিও অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি। মাম হীরা আপুর কাছ থেকেও শিখেছি। তার মানে এই না যে তার কোনো কাজ বা কিছু বা ভিডিও আমরা কপি করি। আপনার কাছে কোন দিকে মনে হয়েছে যে আমি মাম হীরা আপুকে কপি করেছি? আপনার চোখগুলো মনে হয় কপালের নিচে না, গাড়ির পিছনে। যাই হোক, এই লোকগুলোর কাছ থেকে সব সময় সাবধানে থাকবেন। হয়তো নেক্সট টার্গেট আপনাকে করে রেখেছে। আপনার কমেন্ট বক্সে গিয়ে বলবে আপনি অমুককে কপি করেছেন, তমুককে কপি করেছেন। এগুলো যখন কমেন্ট করবে সাথে সাথে ব্লক দিয়ে দিবেন, যাতে নেক্সট টাইম আপনার কাজ করার মন মানসিকতা নষ্ট করতে না পারে। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, মাম হীরা আপুকে আমি অনেক ভালোবাসি, সম্মান করি। ওনার জায়গায় উনি, আমার জায়গায় আমি। ওনার প্রতি সম্মান, আমার ভালোবাসা সব সময় থাকবে। খারাপ কথা আসবে, খারাপ সময় আসবে, সেগুলোকে ইগনোর করে ভালোটাকেই বেছে নিতে হবে। এখন আমি আপনাদের সাথে 3 নাম্বার টপিকটা শেয়ার করছি। এই দিনে আমি আমার দ্বিতীয় মাতৃত্বের সুখ অনুভব করেছিলাম। আমার দ্বিতীয় সন্তান আব্দুল্লাহ ইরফান 29 এপ্রিল 2014 সালে পৃথিবীর মুখ দেখেছিল। আলহামদুলিল্লাহ, এখন আমি 1 2 3 4 জন সন্তানের মা। আপনারা যখন ভিডিওতে দেখে আমার ছেলে মেয়ের জন্য দোয়া করেন, আপনাদের জন্য কিন্তু আমার মন থেকে অনেক দোয়া আসে। একটা কথা সব সময় খেয়াল রাখবেন, একটা মার কাছে কিন্তু সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ছেলে মেয়ে। আপনার ছেলে মেয়েকে যদি কেউ আদর করে ভালোবাসা দেয়, আপনি যে আনন্দটা পাবেন অন্য কিছুতে কিন্তু সেই আনন্দটা পাবেন না। এতক্ষণ যে ভিডিওটা দেখেছেন 4 ভাই বোনের ভালোবাসা, তখন কিন্তু রাত 12টা বাজে। ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য 4 ভাই বোন একসাথে জড়িয়ে ধরেছে। আয়েশা মনি কিন্তু কোনোভাবেই মানতে পারছিল না যে এটা তার ভাইয়ার জন্মদিন। সে কিন্তু মন খারাপ করছিল আর বারবার বলছিল যে না, এটা আমার জন্মদিন। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি চলে গিয়েছিলাম বাচ্চাদের স্কুলে। ওর ক্লাসে বন্ধুদেরকে চকলেট দিতে হবে, তো চকলেট কিনে ওকে নিয়ে আমি বাসায় চলে এসেছি। বাসায় কিন্তু বড় ছেলেকে রেখে গিয়েছিলাম আর মেয়েকে। চলুন দেখি ওনারা এখন কি করছে বাসার মধ্যে। আমি তো বাসায় ঢুকে পুরাই অবাক হয়ে গেছি। বড় ভাই কিন্তু বোনের দায়িত্ব পালন করছে। আমি রেখে গিয়েছিলাম, সে কিন্তু সুন্দর করে বোনকে গোসল করিয়েছে আর আমার হেয়ার ড্রায়ার দিয়ে কিন্তু চুল শুকিয়ে দিচ্ছে। একটা মায়ের চোখের শান্তি কিন্তু এটাই, মনের শান্তি, চোখের শান্তি। আমি কিন্তু বাসায় ফেরার সময় একটা কেক নিয়ে এসেছি সাথে করে। আয়েশা মনি কেকটা দেখতে এসেছে। সে ভাবছে এটা তার কেক, সে সন্ধ্যার সময় এটা কাটবে। এখন এটা আমি ফ্রিজে রেখে দিব আর আমার যে টুকটাক কাজগুলো আছে সেগুলো সারবো। আজকে আমি মেজো ছেলের পছন্দের বিরিয়ানি রান্না করব। বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেখছি বড় ভাইয়ের সাথে কিন্তু বোন নামাজ পড়ছে, সেটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আমি কিন্তু বাসায় ফিরতে ফিরতে 1:30টা বেজে গিয়েছিল। তো বাসায় ফিরে কিন্তু গরুর মাংসটা সিদ্ধ করে বিরিয়ানি রান্না করা অনেক সময় লেগে যাবে। তো যাওয়ার আগে আমি গরুর মাংসটাকে কষিয়ে রেখে গিয়েছিলাম। এখন শুধু চাউলটা ভেজে আমি বিরিয়ানিটা রান্না কমপ্লিট করলাম। আর বিরিয়ানিটা কিন্তু এত বেশি মজা হয়েছিল। আমার ছেলেটা বিরিয়ানি খুব পছন্দ করে। তো
তো ওর জন্য আজকে স্পেশাল বিরিয়ানি রান্না করেছি। শুধু আমার 4 বাচ্চা আর আমি বাসায়, আর কেউ নেই, ওদের জন্যই ছোট্ট আয়োজন। আসলে জন্মদিন ওইভাবে কখনো পালন করা হয় না, আমাদের মুসলমানদের জন্য কিন্তু এটা হারাম। তারপরও বাচ্চাদের খুশি রাখার জন্য একটু চেষ্টা করা। ওরা মনে করে যে জন্মদিন আসলে কেক খেতে হবে, মজার মজার খাবার খেতে হবে। তাই আমি যতটুকু পেরেছি ওদের খুশি রাখার জন্য একটু আয়োজন করেছি। দিনের বেলা একটা পার্সেল এসেছিল, আমি আর সেটা খুলিনি, এখন সন্ধ্যার সময় খুলছি। আর একটা পার্সেল যখন আসে কখন যে সেটা খুলবো, খোলার জন্য কিন্তু খুব এক্সাইটেড হয়ে যায়। এরকম একটা ফ্লোর ম্যাট অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল, ফাইনালি সেটা কিনেছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো বড় ফ্লোর ম্যাটটার সাথে এই দুইটা আমি ফ্রি পেয়েছি। আর বড় ফ্লোর ম্যাটটার প্রাইস কিন্তু ছিল 800 টাকা। এটা মনে হয় 3 ফুট। দেখতে কিন্তু অনেক সুন্দর পাটের একটা জিনিস। আমি যে পেজটা থেকে নিয়েছি, পেজটার নাম হচ্ছে জুটের দারাজ। আপনারা হয়তো অনেক সময় আমাকে কমেন্ট করেন আপু এই জিনিসগুলো কোথা থেকে নিয়েছেন, সেজন্য কিন্তু পেজের নাম সহ দাম সহ বলে দিলাম। আর এই জিনিসটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবেন। আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছে। মাঝে মধ্যে ভিডিওতে দেখা যায় একটা জিনিস দেখানোর জন্য একটা ভালো একটা জায়গা লাগে, সেই জন্য কিন্তু আমি এই জিনিসটা কিনেছি। সুন্দর একটা মুহূর্ত দিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করব। শেষ মুহূর্তে এসে ছেলের জন্য কেক কাটছি। আর আয়েশা কিন্তু ভাবছে এটা তার কেক। সবাই কিন্তু আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, ওরা যাতে ভালো মানুষ হতে পারে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করে ও মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করতে পারে। আমি কিন্তু মা হয়ে ওদের জন্য অনেক দোয়া করছি, ওরা অনেক বড় হয়ে উঠুক, ভালো মানুষ হয়ে উঠুক। ছোট্ট ছোট্ট ভাই বোন আমার এই ভিডিওগুলো যখন দেখবে, ওরা যখন অনেক বড় হয়ে যাবে, তখন কিন্তু এই স্মৃতিগুলো ওদের মনে পড়বে। ওরা একজন আরেকজনকে কেক খাইয়ে দিচ্ছে, শেষ মুহূর্তে আমিও ওদের একটু কেক খাইয়ে দিলাম। কেক খেতে খেতে কিন্তু আজকের জন্য আমি এখানে বিদায় নিব। আবার চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।